এই ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলের একজন বিখ্যাত মানুষের বাড়িতে, যে মানুষটির নামে খোদ একটি রাস্তা রয়েছে। ঠিকই ধরেছেন, গঙ্গাপ্রসাদ সেন পেশায় কবিরাজি। বর্তমানে তারা 5 পুরুষ ধরে এই অঞ্চলে বসবাস করছেন। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকাতে। গঙ্গাপ্রসাদ সেনের পিতা নীলাম্বর সেন ছিলেন পেশায় কবিরাজি, বিখ্যাত কবিরাজি। পরবর্তীকালে নীলাম্বর সেন যখন বয়স হয়েছিল তখন তার ছেলে গঙ্গাপ্রসাদ সেনের সাথে চলে আসেন উত্তর কলকাতার এই কুমারটুলি এলাকায়। এখানে এসে বসতি স্থাপন করেন। বর্তমানে বাড়ির প্রধান সদস্য বাদল সেন জানাচ্ছেন, এ বাড়ির পুজো শুরু হয় 1840 সালে। গঙ্গাপ্রসাদ সেনের পিতা নীলাম্বর সেন সেই পুজো শুরু করেন। নীলাম্বর সেন কিছু বছর পর মারা যান। তার মৃত্যুর পর গঙ্গাপ্রসাদ সেন এই পুজোকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। নীলাম্বর সেনের মতোই গঙ্গাপ্রসাদ সেন কিন্তু ছিলেন বিখ্যাত কবিরাজি। শোনা যায় রানী রাসমণির জামাতা মথুরমোহন বিশ্বাসের নির্দেশে যখন শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হয় তখন কিন্তু তিনি এই গঙ্গাপ্রসাদ সেনের কাছেই এসেছিলেন। পরবর্তীকালে জানা যায় তার চিকিৎসা হয়েছিল। তখন তত টেস্টের ব্যাপার ছিল না। গঙ্গাপ্রসাদ সেন নাকি শ্রীরামকৃষ্ণের নাড়ি টিপে বলে দিয়েছিলেন যে এ পাগলকে কিন্তু সহজে শান্ত করা যাবে না, এ এক প্রকার অসাধ্য। তারপর তো আমরা জানি শ্রীরামকৃষ্ণের কত লীলা। তো এরকম বহুবার কিন্তু শ্রীরামকৃষ্ণ এই বাড়িতে এসেছেন। দক্ষিণেশ্বর ঘাট থেকে নৌকো করে কুমারটুলি ঘাটে নৌকো বেঁধে তারপর সেখান থেকে ঘাট পেরিয়ে এইখানে প্রবেশ করেছেন।